হ্যালো আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ দিয়ে এসেছি। তানিয়ার বিয়ের ব্লগটা সবাই অনেক লাইক করেছেন, সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। তো এই ব্লগে বাকি সব কিছু থাকবে, তানিয়ার বৌভাতের ব্লগটাও এখানে থাকবে। তো পরদিনই বিয়ের পরদিন আমরা সবগুলো গিফট ওপেন করলাম আমার ভাইয়ের বউ সবাইকে নিয়ে। তো যা পুরোপুরি শেয়ার করলাম না, কারণ অলরেডি এরকম গিফট ওপেনিংয়ের ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে, তাই ভাবলাম বেশি শেয়ার করলে আপনারা বোর হয়ে যাবেন। যেহেতু তানিয়া নেই, তাই রাফির দায়িত্ব হচ্ছে সবাইকে মালার টাকা বা গেটের টাকা ভাগ করে দেওয়ার জন্য। তো এখানে আমার ছোট্ট কাজিনকে তাকে দিচ্ছিল 500 করে সবাইকে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে, ডিপেন্ড করে এজ অনুযায়ী। যারা একটু বড় ওদেরকে একটু বেশি দিবে। এগুলো দুলাভাই দিছে, এটা দুলাভাই দিছে, এগুলো দুলাভাই জামাই দিছে। বুঝছো? ডলার দুলাভাই কোনটা জানো? হ্যাঁ, কোনটা? রায়হান দুলাভাই। তোমার তানিয়া পর আমাকে হাসবেন্ড বলতেছিল তো আমাকে ইন্ট্রোডিউস করাই দাও। আচ্ছা, আমিরা যাবে না আমাদের সাথে? আর কত টাকা ওখানে না রাখি? টোটাল কত পেয়েছো গেটের টাকা? 20k 20k। ওয়াও, আমরা পাবো না? আমরা আমাদের ভাগে পড়বে না? না, আমার ভাগেও পড়ে না আনফরচুনেটলি। হ্যাঁ পড়ছে, কিন্তু আমি তো বেশি করে ভাগ করে দিচ্ছে। কাকে কাকে দিচ্ছস? কয়জন? নানু বাড়ির সবাই। না লাগবে না, নানু বাড়ির বাচ্চাদেরকে খাওয়াই দিবি, তুইও রাখ তোর টাকা। ওদের টাকা ওর কাছে থাকবে, ওদের টাকা দিয়ে ওরা খাক। নানু বাড়ির সবাই পাইছে, এখানের মধ্যে এখন দাদু বাড়ির পালা। বিয়ের সেকেন্ড ডেতে তানিয়াকে দেখতে আমার কাজিনরা সবাই গেল, আমাদের নতুন বউও গেল। আমি আর আমার বড়াপু যেতে পারিনি, যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা অনেক আছে, আমরা গেলেও এনজয় করতে পারবো না, তাই সবাইকে পাঠালাম। আর ওরা অনেক এনজয় করেছে। তানিয়ার শ্বশুরবাড়িতে সবার সাথে গল্পগুজব করলো, আর বেশ কিছু ক্লিপস ওদের থেকে আমি কালেক্ট করে শেয়ার করছি। তানিয়ার বিয়ের দিন যেহেতু আমরা আমাদের গ্রামের বাড়ি চলে এসেছিলাম, তাই আমাদেরকে বৌভাতে যেতে হচ্ছে গ্রামের বাড়ি থেকেই। আমার চাচি, আমার ফুফি সবাইকে নিয়ে আমরা একসাথে রওনা দিলাম। আর আব্বু তো খুব টাইম মেনটেন করে। আমরা ঠিক 8টার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে রেস্টুরেন্টে তানিয়ার শ্বশুরবাড়ি থেকে খাওয়াচ্ছে, বালি আর্কেডে কপার চিমনিতে, আমরা সেখানে চলে আসলাম। এসে দেখে আমাদের আরও অনেক রিলেটিভস ওরা এখনও আসেনি, অন দ্য ওয়ে। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা যারা যারা এসেছি আমরা ভেতরে এন্টার করি। তো এখানে হচ্ছে আমি আমার শাড়ি টাড়ি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ পাগলের মতো জলদি জলদি শাড়িটা পরেছি বাসায়। বৌভাতে আমরা জাস্ট আমাদের কাছের মানুষজনদেরকে ইনভাইট করেছি, অ্যারাউন্ড 80 to 100 পিপল ছিল। আমি রেস্টুরেন্টের ভেতর এন্টার করার আগে ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই। তো আমার কাজিনকে বললাম ছবিও তুলো, ভিডিও করো। আর এই শাড়িটা গিফট করেছে আমার বড় বোন, এটা একটা জামদানি পেজ থেকে। আমি এর আগে এরকম এক্সক্লুসিভ জামদানি পরা হয়নি, মানে আমি মিড রেঞ্জ এগুলো পরেছি, বাট এই জামদানিটা আসলে এত আরাম, আর পুরাটা সময় হচ্ছে বাচ্চা নিয়ে খুবই কমফোর্টেবল ফিল করেছি। পার্লারে পরলে হয়তো আমি আর একটু গুছিয়ে পরতে পারতাম, কিন্তু কিছু করার নেই, বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে আসলাম, তাই যেমন পেরেছি তেমনই পরলাম। আর ওই মোমেন্টে সবাই সাজুগুজু করছিল, কেউ কাউকে শাড়িটা পরিয়ে দেওয়ার মতো টাইম ছিল না, তো আমি যতটুকু শাড়ি পরতে পারি অতটুকুই পরেছি। আর এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে ওরাও সেপারেটলি যেহেতু আসছে, ওরা অনেকগুলো গেস্ট ওরা এসে পড়েছে, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর তানিয়া তখনও আসেনি, কারণ ও পার্লারে ছিল। দেখো এখনো মেকআপ চলছে। এই শাড়িটা নিয়ে আমি এত বেশি অবসেসড হয়ে গিয়েছিলাম, মানে আমার এত সুন্দর লাগছিল। আর শাড়ি তো আমার বরাবরই খুবই পছন্দ, আমি কোনো অকেশন থাকলেই হচ্ছে শাড়ি পরা ট্রাই করি। তো আমি বারবার আয়না দেখছিলাম, আর আমি হালকা পাতলা একটা গোল্ড নেকলেস দিলাম, এটা আমার হাজব্যান্ড গিফট করেছিল। আর হচ্ছে চুলটা ওপেন রেখেছি, যেহেতু আমার চুল বাঁধার টাইম পাইনি। আর মেকআপটা অ্যাজ ইউজুয়াল বাসাই করেছি। আমরা সবাই আজকে প্ল্যান করেছি জামদানি পরবো, আমি, আমার বড় আপু, আমার খালা। যেহেতু তানিয়াও আজকে জামদানি পরবে, বাট ওর জামদানিটা অফকোর্স অনেক বেশি এক্সক্লুসিভ, আর তানিয়া ইনসিস্ট করেছে, ও বলছিল আমরা যেন জামদানি পরি। ও আর আমার খালা ওরাও জামদানি পরেছে, ওদেরটা হচ্ছে একটু কারচুপি করা, আমার আপুরটা একটু হোয়াইট, আর আমার খালাটা হচ্ছে স্কাই ব্লু। আমরা সবাই খেতে বসে গিয়েছি, মানে আমাদের পক্ষ থেকে যারা এসেছে প্লাস হচ্ছে বরের পক্ষ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হচ্ছে আমরা ছবি তুলবো। আর তখনও তানিয়া আসেনি, কারণ ওর আজকে আসতে অনেক বেশি লেট হচ্ছে। আর বাংলাদেশে বুঝতেই পারছেন, সেলুনগুলোতে পার্লারগুলোতে গেলে টাইমলি সব কিছু হয় না।
কপার চিমনির খাবার বরাবরই অনেক টেস্টি হয়, তো ওদের প্রত্যেকটা ডিশ অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমার চাচিরা, তানিয়ার শাশুড়ি, চাচি শাশুড়ি সবার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে। না ওইটা যে নিয়ে আসছে আমাদের মানুষ, আপনাদেরটা আপনারা গিয়ে নিয়ে আসেন। আমাদেরকে কয়েকটা আইটেম বেশি দিবে। আমি নাজমার হাজবেন্ডের সাথে দুষ্টামি করছিলাম যে আমরা স্পেশাল, তাই আমাদেরকে খাবার বেশি। অ্যাকচুয়ালি এরকম কোনো কথা নেই, সবাইকে সেম খাবারই দেওয়া হচ্ছে। কোথায়, কোন পার্লার আসছো? কোন পার্লার? ও জান্নাতে। না না বানাইছি, সুন্দর তো। আমাদের অনেক ইচ্ছা ছিল আমরা যে কোনো একটা প্রোগ্রামে হচ্ছে শাড়ি রাখবো, আর শাড়ির মধ্যে হচ্ছে আমাদের দেশীয় শাড়ি থাকবে, যেটা হচ্ছে জামদানি। আমার জামদানি অনেক বেশি পছন্দ দেশীয় শাড়ির মধ্যে, সবগুলোই পছন্দ অ্যাকচুয়ালি। তো তানিয়া একটু অফ হোয়াইট বা বেজ কালার পরেছে, আমার আপু হচ্ছে হোয়াইট অ্যান্ড আমি লেমন। যদি আমার শাড়িটা আমার বড় বোন গিফট করেছে। পাখি সবার সাথে গল্পগুজব করলাম, কিছু ছবি তুললাম। এরপর হচ্ছে অনুষ্ঠানটা শেষ হলো। আমাদের সাথে তানিয়াও আজকে চলে যাবে, যেহেতু বউ ভাতের দিন বউ বাপের বাড়িতে যাই, অথবা পরদিন হলো বউকে আনতে যাই, তো আমরা ওকে একসাথে আমাদের সাথে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আগামীকালকে ও শ্বশুর বাড়ি থেকে আসবে। ইভেন আমার কাজিন যার বিয়ে হয়েছে, সবার নতুন নতুন যে রিলেটিভসগুলো হয়েছে সবাইকে কালকে ইনভাইট করা হবে, যার জন্য বাড়ি আবার একটু ডেকোরেশন করছে বাড়িতে। তো এদিকে আমরা ভাবলাম সব কাজিনরা মিলে বিকালবেলায় একটু হালদার চরে যাই। মাঝখানে রোডের মাঝখানে ওরা একটা পার্কের মতো করেছে, তো আমরা ভাবলাম রিক্সা রাইডও হয়ে যাবে, কাজিনরা মিলে গল্প করা হবে, প্লাস হচ্ছে হালদার রিভার ভিউটাও একটু ঘুরে দেখা হবে। আমরা যে পাশটায় ঢুকলাম এ পাশটায় হচ্ছে আপনার দুইটা রোডের মাঝখানে খালি একটা জায়গার মধ্যে ওরা এই ফুচকা, চায়ের স্টল এগুলো সব বসিয়েছে, আর কিছু হচ্ছে চেয়ার টেবিল বসালো, মানে সুন্দর করে করেছে অ্যাকচুয়ালি আপনার বিনোদনের একটা জায়গা আর কি। আর বাচ্চাদের জন্য একটা ছোট প্লে জোন করেছে। বাট সবচেয়ে যেটা খারাপ লেগেছে, রাস্তাটা দুই পাশের রাস্তা অনেক সুন্দর, কিন্তু সবাই খেয়ে দিয়ে চারপাশেই ডাস্টবিনে না ফেলে ময়লাগুলো চারপাশেই ফেলছিল, ওইটার জন্য একটু খারাপ লেগেছে। আদারওয়াইজ সুন্দরই লাগছিল, বাতাস আছে, দুপাশে রোড, নারিকেল গাছ, আর প্রত্যেকটা বসার জায়গাটাকে আপনার নদীর নাম দিয়ে অ্যাকচুয়ালি বসার জায়গাগুলোর নাম দিয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে, তারপর চাঁদগাঁয়া ভাষায় কিছু স্লোগান আছে, দেখতে ভালোই লাগছিল। আর আড্ডা মারার জন্য আমার মনে হয় এটা ভালোই একটা প্লেস। তো আমরা এখানে বসলাম, কিছু খাবার দাবার অর্ডার করব, আর সামনে আপনার নদীর পাড়টাও একটু ঘুরে দেখবো। আমি রাগ করবো আমার পক্ষ থেকে, আমার পক্ষ ছোটখাটো জিনিসগুলো আমার পক্ষ থেকে পরে কর। পেঁয়াজু কি এখানে? পেঁয়াজু 3 প্লেট পেঁয়াজু দেন তো। দোকান ওয়েটারকে দেন, টেবিলে বসে ওয়েটারকে দিলাম, একজনকে তাহলে একটু পাঠান। ওয়াটারও দিলে তো আমি দোকান নাই না হলো না স্ন্যাক্স। এদিকে 3 প্লেট ফুচকা দিলাম, আর 2 প্লেট ভেলপুরি, 2 প্লেট ভেলপুরি। এখন আপাতত এগুলো খাই, আবার এসে অর্ডার দিব। 230 টাকা। মজা আছে। আমরা এখানে বসে পেঁয়াজু অর্ডার করেছি, ফুচকা, বেলপুরি, মালাই চা, তারপর কয়েক ধরনের শীতের পিঠা। আর এই পাশে হচ্ছে আমার ভাইরা তাদের নিজ নেফিউকে নিয়ে বিজি, ওদেরকে একটু খেলা দিচ্ছিল। এই ছোট্ট প্লে জোন, এখানে কয়েকটা স্লাইডার্স ছিল আর দোলনা ছিল, তো এগুলোর মধ্যে বাচ্চারা ভালোই এনজয় করছিল।
আর ওদের পেঁয়াজুটা প্রথমে যে প্লেটটা অর্ডার করেছিলাম ওটা অত মজা ছিল না, পরে আবার একশো অর্ডার করেছি, গরম গরম পেঁয়াজু সার্ভ করেছে। যদিও এই পেঁয়াজুগুলো আপনার নেভালের পেঁয়াজুর মতো টোটালি না, নেভালের পেঁয়াজু হচ্ছে নেভালেরই পেঁয়াজু, ওটা আলাদা একটা স্পেশালিটি আছে। আর এখানে আমরা ভাপা পিঠা দিয়েছি, পাটিসাপটা আর মালাই চা। ওখানে তো রান্না করে দুইটা পড়ে আছে, একটু নরম নরম হয়ে গেছে, তাও তো খাওয়ানো যেত। কিভাবে জানা এই সেদিন ভাবি ধরো, আমি তো ধরো এই পাশে ধরো, তোমারও দোষে দেখ না কেন বলছি। এই হচ্ছে ছোট্ট একটি ভ্লগ, কাজিনদের সাথে মজার একটা দিন গেল ভালোই। কাজিনদের সাথে থাকলে টাইমগুলো কেমনে কেমনে চলে যায় আর অনেক বছর পর পর দেখা হয়, ভালো একটা সময় কাটালাম। এখন হচ্ছে আবার বাড়িতে ফিরে যাচ্ছি, যেহেতু আগামীকাল আমাদের গেস্ট আসবে, অনেক নতুন নতুন মেম্বার্সরা আসবে, সেই ভ্লগটা আমি সেপারেটলি দিব। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।